যে আমাদের যে বিরোধী দলের প্রিভিলেজ মোশনটা মানে কালকে কটার সময় জমা 1:55 দিয়েছেন, 1:55 দিয়েছি। এটা স্পিকারও বলেছেন, কারণ এটা না বলে উপায় নেই, কারণ আমি একদম লিখিয়ে এনেছি। জিতেন্দ্র স্পিকারের বক্তব্য রতনলাল নাথ 12:10, আপনি 1:55। 12:10 কোথায়? পিএস এর কাছে। যে কোনো নোটিশ তো পড়বে কোনো অফিসে, তার রিসিপিয়েন্ট পাশে। এটা যদি বলা হয় যে না আমার অফিস থেকেও ওই কেরানির কাছে দিয়ে এসছি আমরা 11টার সময়, গ্রহণ করবে এগুলো? এবং স্পিকার কথা বললেন না আমার হাতে দিয়েছেন, স্পিকারও বলেছেন আমার পিএস এর হাতে। তার পিএস এর হাতে দিয়েছেন কিভাবে তিনি বুঝলেন? এটা তো তিনি অসত্য কথা বলতে পারেন। তো প্রমাণ করবে তো ডকুমেন্ট, প্রমাণ হবে ডকুমেন্টে, প্রমাণ হবে তার সিরিয়ালে। আচ্ছা কি ধরনের জালিয়াতি? এই ক্ষেত্রে স্পিকার মিথ্যা বলেছেন। মিথ্যা শব্দ তো বিধানসভাতে, চলে না। যদিও এটা হাউসের ভেতরে না, কিন্তু ইয়ের ভিতরে, হ্যাঁ তিনি অসত্য কথা বললেন। এইভাবে নিজের অস্তিত্বকেই তিনি অস্বীকার করলেন। আজকে নিজেই তিনি এই বিধানসভার গরিমা, স্পিকার হয়ে যার রক্ষা করার কথা, তিনি এটাকে দুর্বল করে দিলেন। আচ্ছা, আপনার যে কাগজটা আমরা হোয়াটসঅ্যাপে পাইছি এটার মধ্যে লেখা 1:20 মিনিট। আমি আমার কাছে খেয়াল 1:20 মিনিট ঠিকই আছে, এটা তো 1:20 মিনিট আমি লিখিনি, এটা তো লিখেছে হলো ওই রিসিভার। হ্যাঁ রাইট রাইট, ওটাই হবে। এটা তো তাহলে স্পিকার এটাও অসত্য বলেছেন, এটা প্রমাণ। স্পিকার বলেছে 1:55, আমি এটাই বলছি 1:20 হবে, ঠিকই আছে। আর কালকে রাত 10টা অবধি এখানে সব চলেছে এবং রাত 10টাতে এই চিঠি লিখে এরপরে এই ষড়যন্ত্র বোনা হয়েছে। মানে এটা তো মানে জালিয়াতিরও জালিয়াতি, কত বড় জালিয়াত এ রাজ্য দেখলো। দুর্ভাগ্য। লাস্টের পার্টটা একদম ছোট করে একটু ইংরেজিতে আমি আছি বিষয়টা বয়কটটা Sir, no, assembly of ठीक है। Tamil Tika, নাইদি